একটু চা ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন দিন শুরু হলো, আর রোজকার মতন আমারও ডিউটি শুরু হয়ে গেছে। সকালে ঠিক 6টার থেকে আজকে ডিউটি শুরু হয়েছে। তো রান্না হবে আজকে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল, পুঁই মিটুলি আলু দিয়ে শিম দিয়ে ভাজা, আর সব থেকে লেটেস্ট যেটা কর্তামশাই ভীষণ পছন্দের সেটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। তো কুমড়ো পাতা বাটাটাকে আমি কুমড়োর পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটু 1 ইঞ্চি আদা এইসব দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়ে দিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি তার জন্য, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম মশলা করার জন্য। জিরে আদা বাটা মশলা করে নিলাম। একদম পাতলা পাতলা, গরমের মধ্যে মশলাপাতি দিয়ে কোনো খাবার খেতে ভালো লাগছে না বলে পাতলা পাতলা করে করবো আর কি। আর ওই কুমড়ো পাতা বাটাটা না কর্তামশাই ভীষণ পছন্দ করে, ওর তো ভীষণ ভালো লাগে, অনেক দিন ধরে খেতে চাইছে, তো করা হচ্ছিল না। এই দেখো, এই যে পুরো দেখো, পুরো ভাপিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এটাকে এবার ফাইন করে মিহি করে বাটা করবো। তো তার আগে আমি মাছটাকে ভেজে নেব। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বড় বড় তেলাপিয়া মাছটা কর্তামশাই খেতে ভালোবাসে, ওই জন্য তেলাপিয়া মাছ করব বেগুন দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে। এর আগে কোনোদিনই আমি শিম দিয়ে মাছের ঝোল করিনি, আজকে ফার্স্ট করব। জানি না কেমন লাগবে, আই হোপ ভালো লাগবে। তো আগে মাছটাকে ভাজা করে নিই, তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হোক ভালো মতো। তেল হয়ে গেছে গরম, এবার আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব ভালো করে। আর এই যে আমি একটা বিস্কুট দিয়ে চাটু খাচ্ছি। মাছটা ভাজা হোক। এই দেখো মাছ আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি পুঁই মিটুলি, শিম আলু এগুলো একটু ভেজে নেবো। এদের দিয়ে দিচ্ছি কড়াইয়ে, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। ভালো করে এটাকে ভেজে তুলব। আমার এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, কিন্তু কর্তামশাই খাই না, তাই তার জন্য করব কুমড়ো শাক বা কুমড়ো পাতা বাটা। ভাজাটা হোক। এই যে আমার পুঁই মিটুলি আর শিম আলু ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে কড়াই ধুয়ে দিলাম, এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এই হচ্ছে ফাইনাল লুক পুঁই মিটুলির। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, কর্তামশাই খায় না, দুঃখের বিষয়। তো এবার মাছের ঝোলটা আমি বসিয়ে দেবো, কড়াইটা আগে গরম হোক ভালো মতো। এই যে কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা ভালো মতো ভাজা ভাজা হলে তারপরে তার মধ্যে দিয়ে দেবো শিম আলুটা একটু ভালো করে আগে ভেজে নেবো।
এইবার দিয়ে দিলাম এই যে আলু আর শিম, এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, ভাজা একটু ভাজবো। প্রচণ্ড হাওয়া হচ্ছে আমাদের এখানে, যেন গ্যাসে এত হাওয়া লাগছে বলার কথা না। যাই হোক, ভাজাটা হতে থাকে। দেখো শিম আলু পুরো ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। মশলা বলতে এখানে জিরে আদা বাটা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, জাস্ট 2টো, কাঁচা মানে কালারটা হওয়ার জন্য, আর কিছু না। তো সেইটা একটু দিয়ে দিচ্ছি মশলাটাকে। আর দিয়ে দেবো লঙ্কা, জিরা আর পেঁয়াজ কুচুনি, এগুলো দিয়ে ভালো করে কষাবো। হলুদ কিন্তু এটা আরও লাগবে, হলুদ দিতে হবে, নুন দিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি। বেগুন যাবে পরে, বেগুনটা এখন আমি দেবো না, ঝোল দেওয়ার পরে বেগুন দেবো, এখন না। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো, একটা ছোট্ট দেখে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। এটা কষানো হোক। এবার পুরো কিন্তু কষানো হয়ে গেছে, এরকম মশলা দিয়ে তেল ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দেবো জল, একটু ঝোল ঝোল করবো। এরকম ধরনের তরকারি একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল করবো। এবার এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, কেটে রাখা বেগুনগুলো। আর এদিকে আমার এটা কুমড়ো পাতা ওটা বাটা হয়ে গেছে। এটা হয়ে গেলে তারপরে কুমড়ো পাতাটা এই যে বেগুন আলু শিম সব সেদ্ধ হয়ে গেছে, এই জন্য মাছগুলো আমি এবার দিয়ে দেবো। এরকম মাছের ঝোল গরম গরম ভাতে খেতে তো সেই লাগে, আর কর্তা মশাইয়েরও খুব পছন্দের। আমার এবার কুমড়ো পাতাটা ভাজা করলে ব্যাস, মানে কুমড়ো পাতা বাটাটা তেলে করে দিয়ে ভাজলে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি উনুনের দিকে চলে যাব ভাত করতে। এদিকে ঘর দুয়ারও মোছা কমপ্লিট, বাসন মাজা আর উনুনে ভাতটা করা এই বাকি। এগুলো করে নিয়ে মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব। তো এটা এবার ভালো মতো ফুটুক। মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম, সুন্দর করে ফুটুক। এটা
মেয়ের দুধটাও জাল দিয়ে নিলাম এই ফাঁকে। এই দেখো মাছের ঝোল পুরো রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেবো। বেগুন টেগুন সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শিম বেগুন কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার এটা নামিয়ে নিয়ে তারপরে আমি কুমড়ো পাতাটা ভেজে নেব। এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। রেডি হয়ে গেছে আমার পাতলা পাতলা মাছের ঝোল শিম বেগুন আলু দিয়ে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কুমড়ো পাতা বাটাটা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এই ভাজাটা করতে কিন্তু একটু তেল বেশি করে দিতেই হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এই যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো বাটা কুমড়ো পাতা বাটাটা। এটাকে ভালো মতো আঠা করে ভাজবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের আর কালকের ব্লগটা একসাথেই আসবে, এর পরের থেকেই আসবে। যেহেতু কালকের ব্লগ ছোট ছিল তার জন্য একসাথেই দিয়ে দেবো। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে একটু সাপোর্ট করো আর পাশে থাকো। তো আজকের জন্য টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কার বাড়ি কী কী মেনু হলো অবশ্যই কমেন্টে জানিও। হয়ে গেছে আজকে রান্না পুরো শেয়ার করলাম না তোমাদের সাথে। এই দেখো করেছি মুসুরির ডাল পাতলা করে, ডাল করে মাথা খারাপ করে দিচ্ছে কর্তা মশাই, তাই ডাল করেছি। রসুন ফোড়ন আর জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে, যেটা বড়মশাইয়ের খুব পছন্দ। তার সাথে আছে এই যে ওনার পছন্দের এই যে লাল নীল পাঁপড় ভাজা। আচ্ছা এই যে মাছের ঝোল করেছি, একটু জ্যান্ত মাছ আলু দিয়ে, আর একটু লাউ ছিল ফ্রিজে সেইটা দিয়ে মাছের ঝোল। এই যে চাটনি, দেখো চাটনিটা কি সুন্দর হয়েছে। আজ কালকে চাটনি করেছিলাম, আজকে মানে এই গরমে আমাদের প্রতিদিনই চাটনিটা হবেই, এটা মাস্ট, চাটনি না হলে হয় না। তো চাটনিটা বরমশাই পছন্দ করে। এখনও অবশ্য আম নিয়ে আসেনি, আম নিয়ে আসলে তো আরও তোমার হচ্ছে আরও বেশি করে চাটনি হবে আর কি। তো যাই হোক এই হচ্ছে। আর কালকের মটন রয়েছে, দেখো পুরো ধরা, যেহেতু কালকে রাত্রিবেলায় আমিও খাইনি কর্তামশাইও খাইনি, আমরা দুজনের কেউই খাইনি। শরীরটা ভালো লাগছিল না। বিছনা টিছনা গোছানো কমপ্লিট। এবার ঘরটা মুছবো, মুছে উনুনে চলে যাব ভাত করতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কার বাড়ি কী কী লাঞ্চ হলো অবশ্যই কমেন্টে বলো। তো টাটা, বাই বাই। বাবা মাথা মালিশ করো। বাবা বাবা মাথা ব্যথা করছে তো। এমন এমন কর মাথা, এমন এমন কর, ব্যথা করছে এমন এমন কর। চিরুনি দিয়ে মাথা আসতে যা। शिव नहीं हो सकती, कोई और कारण ना सके। ये सोच के तो चल सकते हैं ना, इस महामंडल में आप অনেক সুন্দর চলো অনেক সুন্দর। আপনি চলো এবার আইনি চলো।